বৌদি, ও বৌদি, কিছু বলবি? হ্যাঁ, এ দেখো মা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে। শুনলাম তুমি কালকে রাতে কিচ্ছু খাওনি। আকাশটা আজ বড্ড লাল না রে ঋতু, ঠিক যেন কারোর বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এসব কি কথা? লোকে ঠিকই বলে তোমার মাথায় দোষ হয়েছে। একা একাই বিড়বিড় করে যাও, রাতে ছাদে একা চলে আসো। পাড়ার লোকে কত নোংরা কথা বলে বলো তো তোমার নামে। ওরা আমার চামড়া দেখে রে ঋতু, আমার শরীরের আগুন দেখে। সেই আগুনের নিচে প্রতিহিংসার যে নীল বিষ জমা হয়েছে তা দেখার ক্ষমতা ওদের নেই রে। অর্ক কোথায়? অর্কদা তো বন্ধুদের সাথে। বৌদি, তুমি কি কোনো কিছুতে ভয় পাচ্ছ? শিয়াল যখন মুরগির দফা রফা করার ফোন দিয়ে আটে, মুরগি ভয় পায় না রে, শুধু মুরগি নিজের নখ ধার দেয়। যা নাড়ু নিয়ে যাও, আমি এইসব বিষ খাই না। এই দোস্ত, আর কতদিন এই নাটক চলবে? আমার টাকার খুব দরকার। তোর বর্দা নিখোঁজ হয়েছে আজ 3 বছর হয়ে গেল। এবার তো সব সম্পত্তি তোর নামে হওয়া উচিত। আরে দূর, সম্পত্তি সব বৌদির নামে। আর সালা ওই মাগিটা কিছুতেই আমার নামে সই করে দিচ্ছে না। সারাদিন খালি জানলার ধারে দাঁড়িয়ে থাকে আর বিড়বিড় করে, মনে হয় যেন পাগল হয়ে গেছে। পাগল না রে, ওটা যৌবন জ্বালা। স্বামী নেই, একাকিত্ব, বুঝিস না কেন? তুই আমাকে একবার ঘরে ঢোকার সুযোগ করে দে। আমি যদি ওকে প্রেমের জালে ফাঁসাতে পারি, সিন্ধুকের চাবি আমার হাতে চলে আসবে। সাবধানে, বৌদি কিন্তু খুব ধুরন্ধর। শোন, আজ রাতে তুই বাইরে থাকিস, ঘর ফাঁকা রাখবি, আমি আসব। সোহাগ করে সব সম্পত্তি দখল করে নেব। প্রেম আর কামের জালে সব ডাইনি জব্দ হয়। বৌদি, অর্ক কি আছে? না, সে ক্লাবে গেছে। কিছু বলবে? হ্যাঁ, আসলে আপনার সঙ্গে একটু কথা ছিল। আপনি বড্ড একা হয়ে গেছেন। এই বয়সে এমন রূপ নষ্ট করা কি ঠিক? তুমি আমার রূপ বাঁচাতে এসেছো নাকি আমার সম্পদ? আমি আপনাকে সব সুখ দিতে চাই, তার জন্য আপনার আগুনের তাপ সইতেও আমি রাজি। আপনি শুধু একবার আমাকে আপন করে নিন। আমার বিশ্বাস তো 3 বছর আগেই ভেঙে গেছে। যাকে বিশ্বাস করতাম সেই তো হারিয়ে গেল। সে তো আর ফিরবে না, কিন্তু আমি তো আছি। আজ রাতে আপনি দরজা খোলা রাখবেন? খোলা থাকবে, কিন্তু ভিতরে আসার সাহস তো সবার থাকে না। তুমি আসবে তো? দেখা যাক আসি কিনা। আসছি।
এই অন্ধকার ঘরে এত রূপ নিয়ে একা বসে থাকাটা পাপ মায়া। এই আগুন তো ঘর জ্বালিয়ে দেবে। তার চেয়ে তুমি আমাকে দাও, আমি নিভিয়ে দেবো। আগুন নেভানো কি এতটাই সহজ রোহন? কিছু আগুন যে রক্ত চায়, তুমি কি আমার তৃষ্ণা মেটাতে পারবে? শরীরের তৃষ্ণা আমি খুব ভালো বুঝি মায়া। অর্কটা একটু বোকা, তাই তোমার এই রূপের কদর করতে পারেনি। আজ রাতে আমাদের মধ্যে কোনো পর্দা থাকবে না, শুধু তুমি। হ্যাঁ, পর্দা উঠবে, তোর পাপের পর্দা আর আমার ধৈর্যের পর্দা। মায়া, আমি তো ভালো রাস্তা এসেছি মায়া। ভালোবাসা নাকি দংশন? তুই তো সেই বিষধর সাপ যে 3 বছর আগে আমার বিশ্বাসকে মেরে ফেলেছিলি। অর্ক, ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে থেকে কুত্তা পাহারা না দিয়ে ভেতরে আয়। বৌদি, তুমি কি পাগল হয়ে গেছো? রোহনকে তুমি মারলে কেন? ও তো তোমার একাকিত্ব দূর করতে এসেছিল। একাকিত্ব? তোরা যাকে একাকিত্ব বলিস তাকে আমি বলি শিকারের প্রতীক্ষা। দেখবি তোদের উপহার। এটা চিনতে পারছিস অর্ক? এটা তোর ভাইয়ের রক্ত, যাকে তোরা সম্পত্তির লোভে মেরে টুকরো টুকরো করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিলি। তোরা ভেবেছিলি মায়া সুন্দরী, মায়া অবলা, মায়া বিছানায় গা এলিয়ে দিলে তোদের সব দলিল লিখে দেবে। তোদের বীরত্ব তো শুধু দেখি নারীর শরীরে। 3 বছর ধরে এই রক্ত মাখা পাঞ্জাবিটা আমি বুকে নিয়ে শুয়েছি। যখন তোদের অট্টহাসি দেয়াল ভেদ করে আসতো, আমি প্রতিশোধের ছুরি ধার দিয়েছি। প্রমাণ কই? পুলিশ তোকে ধরবে খুনের দায়। প্রমাণ নেই মায়া। প্রমাণ? এই শোন তোদের বিচারের শেষ রায়। দাদাকে তো 3 বছর আগেই সরিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র বৌদিকে বিছানায় শোয়াতে পারলে সব সম্পত্তি শুধু আমাদের। 3 বছর ধরে আমি তোদের প্রত্যেকটা কথা রেকর্ড করেছি। তোদের দেয়া মদের নেশায় যখন তোরা নিজেরাই বুঝছিলি, তখন আমি তোদের কবরের গর্ত খুঁড়ছিলাম। তোদের মদে আমি এমন বিষ মিশিয়েছি যা ধীরে ধীরে তোদের মেরুদণ্ড পর্যন্ত পচিয়ে দেবে। তিলে তিলে মরবি তোরা, শেষ হয়ে যাবি। বৌদি, তুমি এত দিন ধরে এই কষ্টটা বুকে চেপে রেখেছিলে? নারী যখন ঘর বাঁধতে পারে, নারী সেই ঘর পুড়িয়ে ছাইও করিয়ে দিতে পারে। সমাজ যাকে যৌবন জ্বালা বলছিল, আমি তাকে চিতার আগুন বানিয়ে এই 2 পিশাচকে পুড়িয়েছি। আজ আমি মুক্ত।
মিথ্যাবাবু, একটা গাড়ি নিয়ে আসবে। এখানে একটা লাশ পড়ে আছে, সেটাকে তুলতে হবে। ঠিক আছে, আমি রাখছি। আরে এই কি জানোয়ার, চল তোকে আগে হসপিটালে নিয়ে যাই, আগে তোকে বাঁচাই, তারপরে দেখছি তোর আমি কি করতে পারি। চল।